90% রিটেল ট্রেডাররা এরকম চার্ট দেখে বুঝতে পারে না তারা এখান থেকে বাই করবে কি সেল করবে। আজকে আমরা রিটেল ট্রেড কনসেপ্ট এবং প্রো ট্রেডারদের কনসেপ্ট দুটোকে মিক্স করে দেখবো যে তারা এই চার্ট থেকে কি বুঝতে পারে। নাম্বার ওয়ান, আমরা রিটেল ট্রেড কনসেপ্ট অনুযায়ী বুঝি। সবার পাশে দেখতে পাচ্ছি মার্কেট উপরে গেল, তার মার্কেট নিচে এলো, আবার মার্কেট উপরে গেল, নিচে এলো। এরকম করতে করতে একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, এর নাম হলো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আর 90% রিটেল ট্রেডার এটা জেনেছে যখনই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন নেক লাইনকে নিচে দিকে ব্রেক করবে তখন সেখানে সেল করতে। আর তারা সেলও করলো, সেল করার পরে কিছুক্ষণ পরে কি হলো, স্টপ লস হিট হয়ে গেল। স্টপ লস হিট করবে কারণ আমরা যেটা জানি সেটা স্মার্ট মাইন্ডরা ওরাও জানে। এবার চলো স্মার্ট মাইন্ডের কনসেপ্ট অনুযায়ী দেখি তারা এখান থেকে কি করবে। সবার পাশে দেখতে পাচ্ছি মার্কেট উপরে গেল, তার মার্কেট ডিপ নিল, আবার মার্কেট উপরে গেল এবং উপরে যাওয়ার সময় এই যে ব্রেক অফ স্ট্রাকচার এটাকে ভেঙে দিল। তারপরে কি মার্কেট নিচের দিকে লাভ আরম্ভ করলো এবং নিচের দিকে জাস্ট ব্রেক অফ স্ট্রাকচারের তলায় যেসব লিকুইডিটি ছিল সেই লিকুইডিটিকে গ্র্যাব করার জন্য এলো। এরপরে আমাদের ঠিক একটা আপ ট্রেন্ডের মতো শেপ বাড়াচ্ছে। এবার আমাদের বাই করতে হবে। বাই করার জন্য আমাদের কি একটা ডিমান্ড জোনকে মার্ক করতে হবে। তার জন্য আমরা দেখতে হবে আগের কনসলিডেট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় আছে। তো এখানে কনসলিডেট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, তো এখান থেকে আমরা একটা ডিমান্ড জোনকে মার্ক করলাম। তারপর আমরা অপশন চেন ডেটাকে মিক্স করে আমরা এখান থেকে বাই করতে পারি। আমরা 90% রিটেল ট্রেডাররা জানি না যে কিভাবে প্রো ট্রেডাররা এইরকম সাপ্লাই জোনকে মার্ক করে এবং কিভাবে এক্স্যাক্টলি ডিমান্ড জোনকে মার্ক করে। তো তোমরা যদি প্রো ট্রেডারের মতো ডিমান্ড জোন এবং সাপ্লাই জোনকে নিজেদের চার্টে মার্ক করতে চাও তবে তোমরা কমেন্টে এক্সট্রা জীবই লিখলে অবশ্যই পেয়ে যাবে। এইরকম যদি জেনুইন ইনফরমেশন পেতে চাও চ্যানেলকে সাবস্ক্রাইব করা তোমাদের অবশ্যই প্রয়োজন।